অনেকদিন থেকে অনেকের মনে একটা প্রশ্ন ছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কবে ফের অ্যাকশন সিকোয়েন্সে দেখতে পাবো বা কোনো অ্যাকশন মুভিতে দেখতে পাবো বা ওই ধরনের আফতারে আমরা দেখতে পাবো। তো মনে হয় এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি আমরা পেতে চলেছি। আর এটা বললে হয়তো ভুল বলা হবে না যে এটা অনেক দিন না, অনেক বছর ধরে মানুষ অপেক্ষা করে বসেছিল শুধুমাত্র তাকে অ্যাকশন করা দেখার জন্যে। এটা মানতেই হবে। তো যারা ছোট থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে বড় হয়েছে, মেনলি শুধু ভালোবাসার জন্য বা তার ফ্যান জন্য বলছি না, মোটামুটি ওই সময়টা যাদের ওই মুভি দেখে কেটেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত, এদের যে মুভিগুলো দেখে বড় হয়েছে যারা, তাদের মধ্যে প্রসেনজিৎ অন্যতম। তো তার মুভি আমরা প্রায় প্রতি রবিবার হয়তো দেখতে পেতাম, মানে এতটাই পপুলার ছিল সেই টাইমে, এখনও আছে টিল ডেট। তো সেই মানুষটা যখন আবারও তার সেই অবতারে আসবে বা সেই মানে একদম ফেসে আমাদের সামনে একটা স্ক্রিন প্রেজেন্ট হবে, তার থেকে আনন্দের বা ভালো লাগার মুহূর্ত কিছু হতে পারে না। যারা মেনলি তাকে দেখে বড় হয়েছি তাদের জন্য এই ব্যাপারটা বলছি। ইতিমধ্যে আমরা সবাই জানি দেবী চৌধুরানী নামের একটা সিনেমার শুটিং অলরেডি চলছে, তাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকের রোলে মানে রোলটা প্লে করছে। তো কিছুদিন আগে উনি একটা লুক শেয়ার করেছেন, তারপরে কিছু ভিডিও আমাদের সামনে অলরেডি এসছে। ভবানী পাঠকের যে লুক সেটা উনি শেয়ার করেছেন। আর এখানে অ্যাকশন সিকোয়েন্সটা থাকবে যেটা যুদ্ধের সময়, আর যখন দেবী চৌধুরানীকে উনি ট্রেন করবেন সেই সময়ের কিছু দৃশ্য থাকবে। এবার আপনারা ভাবতে পারেন এখানে কি সেই লেভেলের হার্ডকোর অ্যাকশন থাকবে বা সেই ব্যাপারটা থাকবে যেটা আমরা চাইছি। তো এখানে সেই সময় ঐতিহাসিক একটা সিনেমা মানে ভাববেন না শুধু তরোয়াল নিয়ে লাঠি নিয়ে মানে শুধু ঠেলাঠেলি, সে ব্যাপারটা না। যদি আমরা রিসেন্ট কিছু মুভির কথা বলি, যেটা বাহুবলী, আমি ওই স্কেলে ভাবতে বলছি না, সেটা যুদ্ধের সিকোয়েন্সের কথাটা ভাবতে বলছি। সেখানে কিন্তু তরোয়াল বা অস্ত্র নিয়েই যুদ্ধ হয়েছে, কিন্তু সেই প্রেজেন্টেশনটা এমন সুন্দর ছিল। হলিউড অনেক মুভিতে ঐতিহাসিক মুভি থাকে, বাট প্রেজেন্টেশনটা এতটাই মডার্নাইজড থাকে যে দেখতে প্রচুর ভালো লাগে, বা এমন এমন কিছু আর্ট, এমন এমন কিছু এখানে টেকনিক ইউজ করা হয়। তো সেম জিনিসটা এখানে যেটা বলা হচ্ছে মেকারদের তরফ থেকে, যে এই সিনটাকে মেনলি যেটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে, লার্জার দ্যান লাইফ হিসাবে এটাকে প্রেজেন্ট করা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে যতই এটা ঐতিহাসিক মুভি হোক না কেন, বা তরোয়াল নিয়ে বা কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ, লাঠি নিয়ে যুদ্ধ, যাই থাকুক না কেন, বাট তার প্রেজেন্টেশনটা আজকের টাইমের মতন করেই হবে। তো যেটা দেখতে ভালো লাগবে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যারা ফ্যান রয়েছে, আমরা যারা তাকে অ্যাকশন দেখে মানে দেখে বড় হয়েছে অ্যাকশন মুভিতে দেখে, তারা কিছু অন্তত পাবে যেটা দেখে ফের সিটি মারতে পারবে, হলে গিয়ে সিট ভাঙতে পারবে। এখন ভাঙার মতো জায়গা নেই, সব মাল্টিপ্লেক্স হয়ে গেছে, যাই হোক, তবুও সেই ভাইবসটা আসতে চলেছে খুব শীঘ্রই। এই প্রসঙ্গত আরেকটা কথা আপনাদের জানিয়ে দিতে চাইবো, কিছু লোক বলছে যে হ্যাঁ এই মুভিটা অনেক লার্জ স্কেলে হচ্ছে, বাট সেই লেভেলের হয়তো যে অ্যাকশন সিকোয়েন্সটা প্রয়োজন এই মুভির স্ক্রিপ্ট বা গল্প ডিমান্ড করে না, তাই এখানে অ্যাকশন ওইভাবে রাখা যাবে না দু একটা জায়গা ছাড়া। এটা কোনো অংশ ভুল না যে কথাটা উঠছে, বাট যে জায়গাটা অ্যাকশনটা প্রয়োজন, যে জায়গাটায় যখন দেবী চৌধুরানীকে ট্রেন করা হচ্ছে, তারপরে ওই ট্রেন টাইমগুলো, তারপর ওকে টেস্ট করানো হবে, সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো যেটা শ্রাবন্তী চট্টোপাধ্যায় করছে, তারপরে যেটা মেনলি যুদ্ধের সিনটা, সেটাই লার্জার দ্যান লাইফ করে দেখানো হবে। যেটা বলে না পয়সা উসুল সিন, তো ওই একটা সিন বা কয়েকটা সিন আপনার পুরো যে পয়সাটা আপনি ইনভেস্ট করছেন এই মুভিটা দেখার জন্য, হ্যাঁ ওভারঅল মুভিটা অবশ্যই প্রেজেন্টেশন ভালো হবে, বাট যারা অ্যাকশনটা মেনলি মাথায় রেখে যাচ্ছেন, অ্যাকশনটা কেমন হবে বা কটা সিনে থাকবে, সেইভাবে হবে কি না ঐতিহাসিক মুভি, তাদের জন্য আমি বলছি যে ওই যে কটা সিন থাকবে সেই কটা সিন আপনার পয়সা উসুল হয়ে যাবে। তো সেরকম মেকার্সদের তরফ থেকে রিপোর্ট আসছে। প্রসঙ্গত বলে দিয়ে একটা লক্ষণীয় বিষয় এটা যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই অ্যাকশন সিকোয়েন্স বা এই ধরনের মুভির মাধ্যমে কোথাও একটা ওনার যে কামব্যাক করছেন তার একটা সূচনাও দিতে পারেন। কারণ কিছুদিন আগে ইন্টারভিউতে উনি বলেছেন যেহেতু কামাল হাসান, রজনীকান্ত এই বয়সে সেই ধরনের মুভি করছে, আমিও ইন্সপায়ার্ড, হাইলি ইন্সপায়ার্ড, আমিও এরকম কিছু মুভি করছি, স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছি। তো এরকম একটা উনি ইন্টারভিউ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে বলা যায় এই যে দেবী চৌধুরানী মুভির যে অ্যাকশন সিকোয়েন্সটা থাকছে বা এই মুভিটাই টোটাল মুভিটা হতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা কামব্যাকের সূচনা টু দ্য কমার্শিয়াল ফিল্ম। তো এটা এর থেকে বড় খবর আর কিছু হতে পারে না। যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ছোট থেকে দেখেছে, তাকে অ্যাকশন করতে দেখেছে, তো আমাদের কাছে বা যারা সেই সময় 90s কিডস বা 80s বা তারপরে ওই সমসাময়িক যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই জায়গাটা দেখে যারা উঠে এসছে বা যে অডিয়েন্সগুলো এখনও রয়েছে, তাদের জন্য হতে পারে একটা সুন্দর কিছু অপেক্ষা করছে। আর আপকামিং ডেসে হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এ ধরনের মুভি আরও করবেন। তো লাস্ট এটাই বলার যে এ ধরনের মুভি হোক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করুক, যদি উনি পারেন, ওনার মাইন্ড বডি পারমিট করছে, ওনার স্ক্রিপ্ট সেই লেভেলে উনি পাচ্ছেন, ডিরেক্টর সেই লেভেল পাচ্ছেন, আমরা সবসময় আশা করবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরম ধরনের মুভি বছরে অন্তত একটা করুক। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।